ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 197, গাজীপুর 4-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন গাজীপুর 4-এ। আমাদের সাথে এই অনুষ্ঠানে অতিথি হিসাবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ রিয়াজুল হান্নান। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচনী ভাবনা। জনাব শাহ রিয়াজুল হান্নান, স্বাগত আপনাকে ডিবিসি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে। আমরা আপনার থেকে জানবো যে এই আসনের জনপ্রতিনিধি আপনাকে নির্বাচন করেছে বিএনপি। আপনি নির্বাচিত হলে জনগণের জন্য কি করবেন এবং জনগণের কতটা সাড়া পাচ্ছেন আপনি? ধন্যবাদ। আপনি জানেন যে আমাদের বিএনপির কেন্দ্রীয়ভাবে আমাদের অধিকাংশ 300 আসনের মধ্যে প্রায় 273টি আসনে প্রার্থীদের ঘোষণা করা হয়েছে। তার মধ্যে গাজীপুর 4 কাপাসিয়া থেকে আমাকে ধানের শীষে মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগেও আমি একাদশ জাতীয় সংসদে, যেটা নাকি আমরা বলি যে রাতের ভোট, যেটা সেখানেও আমাকে ধানের শীষ মার্কায় বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে এবার পরিস্থিতি এবং সার্বিক যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট পুরোপুরি ভিন্ন। আমরা সবাই আশা করছি একটি উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে দেশের জনগণ তাদের পছন্দের জনপ্রতিনিধিকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। সেক্ষেত্রে কাপাসিয়াতে আমার দলের নেতা কর্মীদেরকে নিয়ে এবং কাপাসিয়ার সাধারণ জনসাধারণকে নিয়ে বৃহৎ পরিকল্পনা রয়েছে। মূলত 4টি সেক্টরে আমরা বেশি নজর দিব এবং কাজ করতে চাই। প্রথমত, যে কাপাসিয়া গত 17 বছরে অনেক পিছিয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা বলেন, সদর উপজেলা বলেন এবং এপাশে নরসিংদী জেলার বিভিন্ন উপজেলা থেকে শিল্পায়নের ক্ষেত্রে তো পরিবেশ বান্ধব কলকারখানা খুবই দরকার। কাপাসিয়ার মাঝ দিয়ে বাণিজ্যিক গ্যাস লাইন গেলেও সেটা কাপাসিয়াবাসী কোনো সুবিধা ভোগ করেনি এবং এখানে কোনো বাণিজ্যিকভাবে কোনো গ্যাস সংযোগও দেওয়া হয়নি। তো আমার প্রথম কমিটমেন্ট হলো যে ইনশাআল্লাহ যদি কাপাসিয়াবাসী আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে পাঠায়, আমি কাপাসিয়াতে বাণিজ্যিক গ্যাস সংযোগের মাধ্যমে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তুলব। সেই সাথে এখানে কিছু কিছু খুবই মানে আমি বলবো, যদি আপনি টোটাল এখানে শিল্পায়নের কথা বলেন, খুবই ক্ষুদ্র আকারে কিছু পোলট্রি শিল্প গড়ে উঠেছে এবং তৎসংলগ্ন আপনার ফিড মিল এ জাতীয়। তো সেগুলো যেন পরিবেশ বান্ধব যে নীতিমালা আছে সরকারের, সেটা প্রতিপালন করে আপনার তাদের ব্যবসা পরিচালনা করে। কেননা ইতিমধ্যে আমরা অনেক অভিযোগ পাচ্ছি যে সরাসরি পরিবেশের উপর হুমকি হয়, আমাদের জলাশয় নষ্ট করে দিচ্ছে, এরকম বিভিন্ন অভিযোগ আমরা পাচ্ছি কিছু প্রতিষ্ঠান। সেগুলোর ব্যাপারেও আমরা কিন্তু নজর দিব কাপাসিয়াবাসীকে নিয়ে। মূল কথা হলো যে পরিবেশ বান্ধব শিল্প কারখানা গড়ে তোলা হবে। সেকেন্ড যেটা, সেটা হলো আপনার কর্মসংস্থান। সেটার সাথে আমার প্রথম যে আমাদের যে উদ্যোগ পরিবেশ বান্ধব শিল্পায়ন করা, যখন নাকি আপনার এরকম শিল্প কারখানা গড়ে উঠবে, সেই সাথে সাথেই আপনার তখন বেকারত্ব কমে আসবে এবং কর্মসংস্থানের সুযোগ হবে। তো এটা হলো আমাদের দ্বিতীয় কমিটমেন্ট। তৃতীয় হলো আপনার আমাদের তরুণ যে বিশাল যে যুব সমাজ আছে, কাপাসিয়া একটা বিশেষ ট্রেন্ড হলো এখানে কৃষি নির্ভর অর্থনীতি এবং বিপুল সংখ্যক জনগোষ্ঠীর একটা বড় অংশ কিন্তু বিদেশে চলে যায়, যেহেতু আমাদের কাপাসে সেরকম কলকারখানা নেই, চাকরির সুযোগ নেই, ব্যবসার সুযোগ নেই। তো তাদেরকে, এরা কিন্তু খুবই স্বল্প মজুরিতে খুব কষ্ট করে অনেক টাকা খরচ করে তারা বিদেশে যায়, কিন্তু আপনার যেরকম আপনার যে আয়টা হওয়ার কথা, যেরকম তাদের রুজির যে ব্যবস্থা হওয়ার কথা, সেটা কিন্তু হয় না। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে কারিগরি শিক্ষায় যদি তাদেরকে শিক্ষিত করে বিদেশে পাঠানো যায়, তাহলে আপনার তারা অনেক যে খরচ করে তারা দেয়, তারা সেই অনুযায়ী খুব ভালো আপনার সেখান থেকে তাদের আয় হবে এবং দেশের বৈদেশিক মুদ্রাও আপনার অনেক বেশি পাবে। ইতিমধ্যে কাপাসিয়াতে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু ইনশাল্লাহ সেটারও সক্ষমতা বৃদ্ধি করা হবে। তৃতীয়ত, যে বার্নিং ইস্যু, সেটা হলো মাদকের যে কালো ছোঁয়া, সেখান থেকে কিন্তু এই পুরো উপজেলাকে ইনশাল্লাহ আমি কাপাসিয়া জনকে নিয়ে মুক্ত করব।
এবং চতুর্থ হলো আপনার শিক্ষাঙ্গনে আপনার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষাঙ্গনের মান উন্নয়ন, সে ব্যাপারে আমরা বিশেষ নজর দিব। এছাড়াও কৃষি খাতে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে, যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার যে বর্ণিত আছে সেই অনুযায়ী আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের বোঝাতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজ আমরা ছিলাম গাজীপুর 3 এবং 4 আসনে। আগামীকাল দেখা হবে গাজীপুর 5 এবং নরসিংদীতে। সে পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন।